দর্শক স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছে আপনাদের সঙ্গে। জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নানা ঘটনা। আধুনিক বিশ্বে ব্যবসায়িক দিক থেকে সবকিছুকেই কোনো না কোনোভাবে ভোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা হয়। চাহিদা আর যোগানের উপর ভিত্তি করে নির্ণয় করা হয় তার মূল্য। সেক্ষেত্রে আমরা যে গ্রহটিতে বসবাস করছি তার মূল্য কত হতে পারে ভেবে দেখেছেন কি? বিশ্বখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্রেগ লাফলিন আবিষ্কার করেছেন এক মজার সূত্র। এর মাধ্যমে যে কোনো গ্রহের বয়স, আকার, তাপমাত্রা, ভর ও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা হিসেব করে বের করা যাবে এর মূল্য। গ্রেগ লাফলিন তার সূত্র প্রয়োগ করে পৃথিবীর মূল্য নির্ধারণ করেছেন ৩,০০০ ট্রিলিয়ন পাউন্ড। এই হিসেব মতে সৌরজগতে পৃথিবীকেই সবচেয়ে দামি গ্রহ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও মঙ্গল গ্রহের মূল্য ধরা হয়েছে মাত্র ১০,০০০ পাউন্ড, আর শুক্র গ্রহের মূল্য দেখা যাচ্ছে ১ পয়সারও কম। ক্যালিফোর্নিয়া সান্তাক্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফলিন নাসার কেপলার মহাকাশ যানের মাধ্যমে গ্রহগুলোর মূল্যায়ন করেছেন। তবে মহাবিশ্বে প্রায় ১,২৩৫টি গ্রহ থাকলেও বেশিরভাগই বসবাসের অনুপযোগী হওয়ায় এদের মূল্য নির্ধারণ সম্ভব হয়নি। তার মতে যেসব নক্ষত্র যত বেশি পুরানো তার গ্রহগুলো তত বেশি প্রাপ্তবয়স্ক ও সুগঠিত। তাই কোনো গ্রহের ভর বা আকার পৃথিবীর কাছাকাছি হলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা বেড়ে যায়, যার ফলে এর মূল্য অনেক বেশি। এই ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানীর দাবি, গ্রহগুলোর এমন মূল্যায়ন মানুষকে উপলব্ধি করতে সাহায্য করবে যে আমাদের জন্য পৃথিবী কতটা মূল্যবান আর এর সঠিক রক্ষণাবেক্ষণ কতটা জরুরি। যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে ব্যাঘাত ঘটালো 5G ইন্টারনেট। বিমানবন্দরের কাছাকাছি 5G ইন্টারনেটের প্রযুক্তি স্থাপনের কারণে বিপাকে পড়েছে দেশটির বিমান পরিবহন সংস্থাগুলো। এমিরেটস, লুফথানজা আর এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, 5G ইন্টারনেট তরঙ্গ অনেক ক্ষেত্রে বিমানের রেডিও সিগন্যালে ব্যাঘাত ঘটায়। ফলে বিমানটি কত উঁচুতে রয়েছে তা নির্ণয় করতে বা খারাপ আবহাওয়ায় এটি অবতরণ করতে পাইলটদের অসুবিধায় পড়তে হয়। প্রাথমিকভাবে বোয়িং 777 মডেলের বিমানগুলো এই সমস্যায় পড়েছে। মুক্তির পর থেকে সামাজিক মাধ্যম দাপিয়ে বেড়াচ্ছে অনলাইন গেম ওয়ার্ডল। ইংরেজি অক্ষর থেকে শব্দ অনুমান করার এই গেমটি খেলছেন লাখ লাখ ব্যবহারকারী। সম্প্রতি এই জনপ্রিয় গেমটি কিনে নিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ভাইরাল গেম ওয়ার্ডল কিনে নিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বিবিসি জানায়, ক্রয় মূল্য প্রকাশ করা না হলেও এর দাম কয়েক মিলিয়ন ডলার উঠছে বলেই ধারণা করা হচ্ছে। তুলনামূলক সহজেই গেমটি নির্মাতা মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জোশ ওয়ার্ডল। গত অক্টোবরে মুক্তির পর এরই মধ্যে বিশ্বজুড়ে কয়েক লাখ ভক্ত জোগাড় করে ফেলেছে গেমটি। অনলাইন ভিত্তিকে গেমটিতে ৬ বার অনুমান করে একটি ৫ অক্ষরের শব্দ খুঁজে বের করতে হয় প্রতিদিন। এরপর অনুমান কতটা কাছাকাছি হয়েছে তার রঙিন লেখাচিত্রের মাধ্যমে ব্যবহারকারীকে দেখানো হয়। এই রঙিন লেখাচিত্রটি সামাজিক মাধ্যমে শেয়ার করে সবাইকে নিজের পারফরমেন্স জানাতে পারেন গেমাররা। টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে চুক্তির ঘোষণা দেন ওয়ার্ডলের নির্মাতা। তিনি বলেন, গেমটির সাফল্যে তিনি উচ্ছ্বাসিত। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি নিয়েও সন্তুষ্ট তিনি। প্রাথমিকভাবে গেমটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও উল্লেখ করেছেন ওয়ার্ডল। অপরাধীকে ধরতে গিয়ে অনেক ক্ষেত্রেই তিনি সত্য কথা বলছেন কিনা তা যাচাই করতে বিপাকে পড়েন তদন্ত কর্মকর্তারা। তাদের এই বিপত্তি থেকে রেহাই দিতে নতুন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন ইসরায়েলের বিজ্ঞানীরা। মিথ্যাবাদীকে শনাক্ত করতে এক অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নতুন আবিষ্কৃত প্রযুক্তি লাইট ডিটেক্টর মানুষের আচরণ দেখে সত্য ও মিথ্যা কথা যাচাই করতে সক্ষম। গবেষক দলের নেতৃত্বে থাকা অধ্যাপক হানেইন ও তার সহযোগী অধ্যাপক দিনো লেভি এ ব্যাপারে বিস্তারিত জানান। তাদের মতে মিথ্যাবাদীরা মূলত দুই রকমের আচরণ করে থাকে। একদল মিথ্যাবাদী মিথ্যা বলার সময় নিজের অজান্তেই চোখের ওপরের ভ্রু নড়াচড়া করতে থাকেন,
আরেক দল মিথ্যা বলার সময় নিজের ঠোঁটের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারেন না। নতুন লাই ডিটেক্টর প্রযুক্তি সফটওয়্যার ও অ্যালগোরিদমের সাহায্যে এসব গতিবিধি পর্যবেক্ষণ করে মিথ্যা শনাক্ত ৭৩% পর্যন্ত সফল হয়েছে। এই প্রযুক্তিকে আরও উন্নত করার চেষ্টা করছেন গবেষকরা। বিংশ শতাব্দীর শুরুতে প্রথমবার মিথ্যা শনাক্তের যন্ত্র লাই ডিটেক্টর মেশিন আবিষ্কৃত হয়। জিজ্ঞাসাবাদের সময় এতে সন্দেহভাজন ব্যক্তির হাতে আঙ্গুল, বাহু ও শরীরে লাগানো সেন্সর থেকে শ্বাস প্রশ্বাসের গতি, হৃদস্পন্দন, রক্তচাপ ও ঘাম পরিমাপ করে সত্যতা যাচাই করা হয়ে থাকে। এই পদ্ধতিকে বলা হয় পলিগ্রাফ। তবে আগের প্রযুক্তিগুলো কতটা নির্ভুল বা একে ফাঁকি দেওয়া সম্ভব কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তাই ইসরায়েলের মতো অন্যান্য দেশগুলো আরও অত্যাধুনিক প্রযুক্তির লাই ডিটেক্টর তৈরির চেষ্টা করছে। ঘরে ঘরে উচ্চ প্রযুক্তির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চায় সরকার। তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে প্রতিটি গ্রামকে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনা হবে। ইন্টারনেটকে সহজ সুলভ করার পাশাপাশি এর সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ইন্টারনেট সেবাকে পঞ্চম মৌলিক সেবা হিসেবে অন্তর্ভুক্ত করতে আইএসপিবি ও আইসিটি পরিবারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ পলক আরও বলেছেন, যেভাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে সেভাবে প্রতিটি ঘরে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চাচ্ছে সরকার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন হ্যাশট্যাগ দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত ৯টায় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।